কেশবপুর টিভির পরিচালক শেখ নাফিজ আমি। আজকের যে ঘটনাটা নিয়ে কথা বলবো, মিরাটের যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে কথা বলবো। মুস্কান এবং সাহিল মিলে যেভাবে সৌরভকে মার্ডার করেছে সেই বিষয়ে আজ কথা বলবো। এবং মার্ডার করে রেখেছিল একটা ড্রামের মধ্যে, যেখানে সিমেন্ট ভরা ছিল, সেই বিষয়ে আজ কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটা। সাহিল এবং মুস্কান এরা দুজন মিলে চাল করে সৌরভকে মারার চিন্তা ভাবনা করে, এবং সাহিল মুস্কান দুজনেই নেশা করত, এবং নেশাটা করত ড্রাগস নিত। এবং যেদিন সাহিল বাড়িতে আসে, সৌরভ বাড়িতে আসে, সাহিল এবং মুস্কান মিলে চাল করে সৌরভকে কি করে মারা যায়, এবং ঘুমের ওষুধ খাইয়ে সৌরভকে বেহোশ করে। বেহোশ করার পর দুজন মিলে ধারালো চাকু দিয়ে তাকে পিস পিস করে 15 পিস করে কাটা হয়। কাটার পর তারপর কি করে, একটি ড্রামের মধ্যে ভরে দেয়। ভরার পর তার মধ্যে সিমেন্ট দিয়ে জমিয়ে দেয়, এবং ওনারা চিন্তা ভাবনা করে যে ওর মধ্যে গাছ বসিয়ে দেবে, কোনো রকম টের পায় না। এই ঘটনা মুস্কান কি করে, তার মাকে ঘটনা বলে। ঘটনাটা বলার পরই মুস্কানের মা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর দেওয়ার পর পুলিশ গ্রেপ্তার করে নেয় সাহিল এবং মুস্কানকে। এবং মুস্কান মিলে কেন সৌরভকে মারলো, এর পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। ওনারা কলেজ লাইফ থেকেই দুজন দুজনকে ভালোবাসতো, এবং দুজনের খুব ভালো বন্ধু ছিল, এবং ওনারা কোনো মতেই এই বিয়ে মানেনি। ওনারা ভেতরে ভেতরে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি রাখে, এবং সেই সম্পর্কই পরিণত হয় অন্য রকম দিক। এবং যে সম্পর্কটা তৈরি হয়েছিল নেশা থেকে, ড্রাগস, মুস্কান এবং সাহিল দুজনেই ড্রাগস নিত। ড্রাগস নেওয়ার পর, ড্রাগস যে নিয়েছিল নেওয়ার পর নেশাগ্রস্ত হয়ে যায়। দুজনই নেশাগ্রস্ত অবস্থায় এরকম ঘটনা ঘটায় সৌরভের সাথে। আরেকটি বিষয়, যখন সৌরভের পোস্টমর্টম রিপোর্ট আসে, রিপোর্টের মধ্যে ডাক্তাররা যে ঘটনাটা বলে, ঘটনাটার মধ্যে ছিল আতঙ্কিত। ডাক্তাররাও আতঙ্কিত হয়ে যায় যে এরকম ভাবে একটা ব্যক্তিকে মারা যায়, অসম্ভব। সেই বিষয়ে আছে 15টা টুকরো করেছিল, এবং শরীরের মধ্যে সিমেন্টে ভর্তি হয়ে গিয়েছিল। আরেকটা বিষয়, ডাক্তার বলে যে ওনার শরীরের মধ্যে ধারালো ছুরি দিয়ে অনেক জায়গায় আঘাত, এবং শরীরের মধ্যে আমাদের যে দিল আছে বা হৃৎপিণ্ড আছে, সেখানের মধ্যে বিশাল আঘাত করে, এবং সেখানে 10 বার 12 বার চাকু দিয়ে আঘাত করে। ডাক্তাররাও এই বিষয়ে, যে পোস্টমর্টম করেছিল এই বিষয়েও বলে যে খুবই ভয়ানকভাবে সৌরভকে মারা হয়েছে। দেখা গেছে যে ব্যক্তিগুলো এই কেসে জড়িত আছে, মার্ডার কেসে, তারা যদি আজ মুসলমান হতো, গদি মিডিয়া উঠে পড়ে লাগতো। এখন দেখা যাচ্ছে তারা চুপ। তারা দেখতে চায় যে মুসলমান নাম রহিম, হাসান, হোসেন, এখানে তারা নাম খোঁজে যে মুসলমান ব্যক্তিদের। এখন দেখা যাচ্ছে গদি মিডিয়া চুপ হয়ে আছে, তারা এখন আওয়াজ তোলেনি। কেন? আমার কাছে একটাই বক্তব্য, যদি কোনো মার্ডার করে সে ধর্ম থেকে হয় না, সে হয় ক্রাইম করে, তার শাস্তি পাওয়া উপযুক্ত হওয়া দরকার। কোনো সে ধর্ম, যেই ধর্মে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, যেই ধর্মে হোক, তার শাস্তি পাওয়া অবশ্যই দরকার। যে ক্রিমিনাল হয় তার অবশ্যই শাস্তি পাওয়া দরকার।